এবছর তো সরস্বতী পুজো ছিল দুদিন, তো আমি দ্বিতীয় দিনে সকালবেলা বেরিয়েছিলাম শাড়ি পরে। তো এখানে আমি তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে শাড়ি পরে নিয়েছিলাম, তারপর গেট রেডিও শ্যুট করে নিয়েছিলাম। তো প্রথমেই চলে গেছিলাম পাড়ার প্যান্ডেলে পাড়ার ঠাকুরটা দেখার জন্য। সত্যি খুব সুন্দর ছিল পাড়ার ঠাকুরটা। আর মায়ের সামনে আমার মেকআপের ব্রাশগুলো রেখে দিয়েছি, কারণ প্রত্যেক বছরই ব্রাশগুলো আমি পুজো করি। আর এইখানে আমার পাড়ার খুদেরা সবাই নাচ করতে শুরু করে দিয়েছে। তারপর এখানে আমার ভাইপো, দেখো কত সুন্দর লাগছে, ও পাঞ্জাবি পরেছিল। দিশার বাড়ি চলে যাই, তারপর দেখি দিশা তখনও রেডি হয়নি। ফাইনালি ও তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি সব স্কুল কলেজগুলো ঘোরার জন্য। প্রথমেই চলে যাই বেনি মাধবে, কারণ ওখানে ভাই এবং পিয়া আগে থেকে গিয়ে হাজির ছিল। মাকে দর্শন করি, পুরো ডাকের স্বাদ ছিল সরস্বতী মায়ের। এরপর আমরা চলে যাই নেতাজি স্কুলটাতে। নেতাজি স্কুলের ঠাকুরটা দর্শন করি। এরপর আমরা খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমি আর দিশা এরপর চলে গেছিলাম আমাদের স্কুল, যেখানে আমাদের ছোটোবেলা কেটেছে। আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের স্কুলের সাথে, সবারই থাকে। তাই স্কুলের সরস্বতী পুজোর ফিলিংসটাই আলাদা। আর দেখো কি সুন্দর স্কুলের মেয়েরা মিলে এই রঙ্গোলিটা বানিয়েছে। সত্যি বলতে প্রত্যেক বছর যখন সরস্বতী পুজো স্কুল যাই, তার ফিলিংসটা বলে বোঝানো যাবে না। তারপর এখানে মাকে দর্শন করি। আমার ভাই এখানে বলে যে আমাকে একটু ভ্লগে নে, তাই আমি ওর একটু ভিডিও করছিলাম। তারপর আমরা চলে যাই জেলা স্কুলের ঠাকুরটা দেখতে। চন্দ্রগতি গেছিলাম, বাট অনেক ভিড় ছিল তাই আমি আর ঢুকতে পারিনি, আগের দিনই দেখে নিয়েছিলাম। এখানেও খুব সুন্দর ডেকোরেশন করেছিল। এইটার পর চলে গেছিলাম আমার কলেজে, সিউড়ি বিদ্যাসাগর কলেজ। সত্যি বলতে আমার স্কুলের প্রতি বেশি টান, কারণ আমি খুব বেশি কলেজ যেতাম না ক্লাস করতে। যাই হোক, আমারই ফল্ট। হয়তো সবার কলেজটা বেশি ভালো লাগে, কিন্তু আমার স্কুল লাইফটাই আমি বেশি মজা করেছি। কলেজ থেকে বেরিয়ে আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে। যেহেতু দুপুরবেলা ছিল, তাই আমার একটু ভাত খেতে ইচ্ছা করছিল, তাই আমরা চলে গেছিলাম আনন্দমে। আনন্দমে ওপরতলাতেও রেস্টুরেন্ট হয়ে গেছে, যেটা আমি আগে যাইনি, সেই দিনই প্রথম গেলাম। আর এখানে দেখো আমাদের মেন কোর্স খাওয়ার পর আমাদের স্টার্টার দিয়েছে। যাই হোক, সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। বাড়ি এসে একটু রেস্ট করে দেন আবার রেডি সেডি হয়ে বেরিয়ে গেছিলাম, কারণ সরস্বতী পুজোতে দুটো শাড়ি কিনেছিলাম, তাই দুবেলা তো বেরোতেই হতো। আর এখানে দেখো দিশাও চলে এসছে, ও রাত্রেবেলা শাড়ি পরেনি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি একদম সাজার টাইম পাইনি, একদম হালকা মেকআপ করেছিলাম। তারপর এখানে ত্রিনাথ আখড়ার মাকে দর্শন করে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। এরপর যা যা করেছিলাম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, খুব ল্যাদ লাগছিল। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করেন, ফলো করে দিও। সবাই খুব ভালো থেকে টেক কেয়ার।